আচ্ছা, এটা স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, এসএইচএম এ যার একটা পার্টিকেল আমি ড্র করছি, এই বডিটা সিম্পল হারমোনিক মোশনে অসিলেট করছে। আমি খুব তাড়াতাড়ি করছি, যাতে প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, রেকর্ডিং এর জন্য করছি এটা। এই দুটো হচ্ছে ওর এক্সট্রিম পজিশন। এই যে ব্ল্যাক লাইন ড্র করলাম, এটা হচ্ছে এক্সট্রিম পজিশন। আর মাঝখানেরটা কি? মাঝখানেরটা হচ্ছে মিন পজিশন। এম স্ট্যান্ডস ফর মিন, ঠিক আছে, অ্যান্ড দিস ইজ স্ট্যান্ডস ফর এক্সট্রিম। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে। এবার এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মিন পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটাকেই তো বলে। তো ধরো মিন পজিশন থেকে কিছুটা দূরত্ব, যখন নাকি বডিটা তো এইভাবে অসিলেট করছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এরকম করে অসিলেট করছে, যাচ্ছে আসছে, আবার এই লাইনটা ক্রস করছে, আবার ব্যাক করছে। তো যে কোনো একটা পার্টিকুলার মুহূর্তে ধরো বডিটা এইখানে আছে, তো ডিস্টেন্স কত না? ডিস্টেন্স হচ্ছে এই ডিস্টেন্সটা এক্স। তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে করেছিলাম? এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা। তাহলে ভেলোসিটি কত হয়েছিল? ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। এটা করে এসেছিল এ ওমেগা কস অফ, এটা ডিফারেন্সিয়েশন করলে কত হবে? সাইনের করলে কস অফ ওমেগা টি প্লাস থিটা, আর ওটা আরেকটা ওমেগা আসবে। অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। তাহলে এটার ডিফারেন্সিয়েশন এই ওমেগা আসবে, কস অফ ওমেগা টিটা এটা ডিফারেন্সিয়েশন করলে হবে সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা মাইনাস হবে একটা, আবার ওমেগা টি ডিফারেন্সিয়েশন করলে ইনটু ওমেগা হবে, আরেকটা ওমেগা আসবে। তাহলে আলটিমেটলি অ্যাক্সেলারেশন দাঁড়ালো মাইনাস অফ এ ওমেগা স্কোয়ার। এবার আমি ওমেগাটাকে বাদিকে লিখছি, কারণ আছে, ওমেগা স্কোয়ারটা আগে লিখছি। স্যার আপনার সাউন্ডটা না ইকো হচ্ছে। আচ্ছা, এবার ঠিক আছে। ওমেগা স্কোয়ার, হ্যাঁ স্যার কিছুটা। এখন ইকো হচ্ছে? সবাই রিপ্লাই দেবে। না স্যার ইকো হচ্ছে না। এখন ঠিক আছে, একটু আগে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা একটু সরিয়ে রাখলাম। ওমেগা স্কোয়ারে সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। দেখো এ সাইন ওমেগা টি প্লাস থিটা কি? এক্স ডিসপ্লেসমেন্ট। তাহলে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? মাইনাস ওমেগা স্কোয়ার। এ সাইন ওমেগা টি জায়গায় এক্স লিখে দাও। তাহলে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ক্লিয়ার অল অফ ইউ? তার মানে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এক্স যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন ওর অ্যাক্সেলারেশন কত দাঁড়ালো? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এইবার যেটা এখানে বার করব, দুটো পজিশন যেরকম আগে করেছি, তাহলে মিন পজিশনে অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাট মিন মানে কি? মিন মানে যখন এই ইকুইলিব্রিয়াম লাইনে আছে, মিনে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। মিন স্ট্যান্ডস ফর এক্স ইকুয়াল টু জিরো। তাহলে মিনে অ্যাক্সেলারেশন কত হবে? মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু জিরো, দ্যাট ইজ জিরো। তার মানে মিন পজিশনে অ্যাক্সেলারেশন কত হয়? জিরো। ক্লিয়ার? এবার এক্সট্রিম পজিশনে যাব। এক্সট্রিম পজিশনে অ্যাক্সেলারেশন কত? এক্সট্রিম পজিশনে এক্স এর ভ্যালু কত? এক্সট্রিম মানে কি? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মানে একদম এই পজিশনে যখন এটা চলে আসবে, when the body will be at the extreme end, তখন ওর ডিসপ্লেসমেন্ট কত হয়? দেন at the extreme x equal to কত? ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ কোনটা? এই যে অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে at extreme end x equal to what? a। তাহলে অ্যাক্সেলারেশন কি দাঁড়ালো? মাইনাস ওমেগা স্কয়ার ক্যাপিটাল এ, দ্যাট ইজ মাইনাস ওমেগা স্কয়ার এ। তো যদি ভ্যালুটা কনসিডার করো, ধর আমি ভ্যালু করছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন? মড, তাহলে মড অফ এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস মড অফ ওমেগা স্কয়ার এ, দ্যাট ইজ ওমেগা স্কয়ার এ। সো দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ইজ ওমেগা স্কয়ার এ। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস স্যার।
সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন বিকামস মিনিমাম, এ মিনিমাম। অ্যাক্সেলারেশন মিনিমাম কখন হচ্ছে, এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাক্সেলারেশন বিকামস মিনিমাম অ্যাট দ্য মিন পজিশন। সেই মিনিমাম ভ্যালু কত হচ্ছে, 0, দেখতে পাচ্ছ। আর অ্যাক্সেলারেশন বিকামস ম্যাক্সিমাম, এ বিকামস ম্যাক্সিমাম কখন, না এক্সট্রিম এন্ডে। তার ভ্যালু কত হচ্ছে, ওমেগা স্কোয়ারে। আন্ডারস্ট্যান্ড? যদি কোনো কোশ্চেনে বলে দেয়, যেটা আগের দিন বলিনি, ভালোই হচ্ছে রেকর্ডিং আজকে দিয়েছি, যে এসএইচএম এ বডি একটা অসিলেট করছে, তার অ্যাম্পলিটিউড বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো রেডিয়ানে হয়, ধরো কি কত বলবো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বলে দিয়েছে ধরো 2। ওকে, তাহলে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, কত হবে, এম এক্স কত, এসএইচএম এর বডিটা হচ্ছে, তার হ্যাঁ অ্যাম্পলিটিউড বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর ওমেগার ভ্যালু বলে দিয়েছে 2 রেডিয়ান, যেটা হয় ইউনিটটা বললাম না। তাহলে এম এক্স কত, ওমেগা স্কোয়ারে, তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু এ, তাহলে কত হবে, 2 স্কোয়ার ইন্টু 5, দ্যাট ইজ 20 ইউনিট। এটা ইউনিট, তার মানে সেন্টিমিটার, সিজিএস এ যদি বলে তাহলে এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? ইয়েস আর নো? আর হোয়াট উইল বি দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য অ্যাক্সেলারেশন, কত হবে, 0। ওকে, তার মানে দেখাটা হয়ে গেল। এবার আমি আগের দিনের তোমাদের যে স্প্রিং কনসেপ্টটা আছে সেটা একবার বলি, কারণ স্প্রিংয়ে কিন্তু আমি দেখেছি বলার পরেও অনেকে ভুল করে। যাই হোক, আমাকে আগের দিনের ক্লাসটাই রিপিট করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসটাই সেদিন ছিল না, আর যেটা মেন কারণ সেটা রেকর্ডিংটা হয়নি। দেখো, যখন কোনো স্প্রিং এর ছবিটা যদি আঁকি, ধর এটা একটা ওয়াল, একটা ফার্স্টে সিঙ্গেল স্প্রিং দিয়ে ড্র করতে হবে। এই ক্ষেত্রে ধরা হয়েছে এই যে বডিটা লাগানো আছে যে স্প্রিং এর এন্ডে, আর একটা এন্ডে যেখানে আছে, দিস ইজ দ্য মাস অফ এ বডি, যার মাস কিনা এম, এম ইজ দ্য মাস অফ দ্য বডি। ঠিক আছে, ক্লিয়ার? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। এইবার স্প্রিংটা এই এন্ডে তুমি ফোর্স দিয়ে টানছো, তাহলে কি হবে, আফটার সাম টাইম হোয়াট উইল হ্যাপেন, দ্য স্প্রিং উইল ভাইব্রেট। তো ফার্স্টে কি হবে, স্প্রিংটা এরকম করে এগোবে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন, স্প্রিংটা এক্সপ্যান্ড করে এত দূর যাবে, একটু পরে আবার কি হবে, স্প্রিংটা আবার কম্প্রেস হয়ে এখানে চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। আবার একটু পরে মানে এখান থেকে, মানে ওই লাইন থেকে এতটা গেল, আবার এখানে ব্যাক করলো, আবার উল্টো দিকে আসলো, আবার এদিকে যাবে, একটু পরে আবার যাবে। তাহলে দিস ইজ এ টাইপ অফ SHM, সিম্পল হারমোনিক মোশন। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এইবার এইখানে যেটা মেন কনসিডার করা হয়েছে, মেন কনসেপ্ট, সেটা হচ্ছে স্প্রিংটার কিন্তু কোনো মাস নেই। দ্য স্প্রিং ইজ কনসিডার্ড ইজ হ্যাভিং নেগলিজিবল মাস অর জিরো মাস, মানে এইখানে যত মাস লাগানো আছে তার তুলনায় স্প্রিং এর মাসটা এতটাই ছোট দ্যাট ইউ ক্যান নেগলেক্ট অ্যান্ড ইউ ক্যান কনসিডার দ্য মাস অফ দ্য স্প্রিং অ্যাজ 0। ধরো এখানে তুমি 100 গ্রামের কোনো জিনিস, বডিটার মাস ফর এক্সাম্পল 100 গ্রাম, স্প্রিংটার মাস হয়তো 0.5 গ্রাম,
বুঝতে পারছো? তার মানে কি তুমি এর তুলনায় অনেক ছোট, সো ইউ ক্যান নেগলেক্ট। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? কিন্তু যে কোনো জিনিসই যেটা নাকি মেটেরিয়াল বডি, তার তো কিছু একটা মাস থাকবে। ইয়েস অর নো? এটা তো কখনো হতে Yes, পারে sir. না যেটা দেখতে পাচ্ছি Yes, তার তো sir. মাস থাকবে, নাহলে তো সেটা ভ্যানিশ, কিছুই নেই। সো এতটাই ছোট দ্যাট ইউ ক্যান কনসিডার ইট অ্যাজ এ নেগলিজিবল মাস, সো ইট ক্যান বি নেগলেক্টেড। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? এটা আগের ক্লাসে Yes, sir. বলিনি। Yes, sir. তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এবার যে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড এটা কত, মিন থেকে, দিস ইজ দ্য মিন পজিশন, অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ, তাই তো? ইয়েস অর নো? Yes, তাহলে sir. এটা হচ্ছে একটা এসএইচএম হলো, তুমি ফোর্স এদিকে দিয়েছিলে, তো হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ এসএইচএম? এফ ইজ ইকুয়াল টু, Minus x. স্প্রিং এর ক্ষেত্রে যদি দেখো, স্প্রিং এর ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, যদি স্প্রিং কনস্ট্যান্টটা কে হয়, ফোর্স কনস্ট্যান্ট যেমন পড়েছিল, যদি স্প্রিং কনস্ট্যান্ট কে হয়, তোমরা মনে হয় আই থিঙ্ক 9-10 পড়েছিলে, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, ইয়েস অর নো? where Yes, k sir. is Yes, sir. spring constant, Yes, sir. x is the displacement, ধরো যে কোনো মুহূর্তে, তাহলে এটা হলো এক নম্বর। আরেকটা তোমরা জানো এসএইচএম এর ইকুয়েশন, আচ্ছা যে কোনো ফোর্সের ইকুয়েশন কি, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, অল অফ ইউ নো দিস, এফ ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে যখন নাকি ডিসপ্লেসমেন্ট এক্স হয়েছে, আগের দিনও বলেছিলাম, একদম তো আগেও পড়েছো, তাহলে হাউ অ্যাক্সেলারেশন ইজ রিলেটেড টু এক্স, এ ইজ ইকুয়াল টু ডি টু এক্স ডিটি টু, মনে পড়ছে যারা Yes, sir. করেছিলে ক্লাস? হ্যাঁ, sir. শাশ্বত অ্যান্ড অল অফ ইউ, শাশ্বত, বুঝতে পারছো? ভেলোসিটি অ্যাক্সেলারেশন যখন বার করে এটা করিয়েছিলাম, এ ইজ ইকুয়াল টু ডি টু এক্স ডিটি টু কোথা হ্যাঁ, থেকে sir. এসছে? শাশ্বত রিপ্লাই দেবে, এ ইজ ইকুয়াল টু ডিভিডিটি, ডিভিডিটি রিপ্লাই দেবে, আবার ভি ইজ ইকুয়াল টু ডিএক্স ডিটি। শাশ্বত রিপ্লাই পাচ্ছি না, শাশ্বত হ্যাঁ কি না রিপ্লাই দেবে, নাহলে তো আমি বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো কি না। তাহলে এটা তাহলে ডি টু এক্স ডিটি টু, তো এ ইজ ইকুয়াল টু ডি টু এক্স ডিটি টু, তাহলে এখানে বসিয়ে দাও, তার মানে এফ ইজ ইকুয়াল টু এম ডি টু এক্স ডিটি টু, অ্যাক্সেলারেশনের জায়গায় এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি কি লিখতে পারো, এম d2x dt2 is equals to minus kx, তাই তো? পরেরটা চলে যাচ্ছে পরের পেজে, m d2x dt2 is equal to minus kx, তাহলে d2x dt2 is equal to minus k by m x। এবার আগে মনে আছে একদম প্রথম সেকশনে পড়িয়েছিলাম, k by m is considered as omega square, yes or no? রিপ্লাই দেবে, Yes, sir. k by m is considered as omega square। তাহলে এখানে d2x dt2 is equal to minus omega square x হলো, তাহলে d2x dt2 plus omega square x equals to 0 দাঁড়ালো। তাহলে SHM এর ইকুয়েশন প্রমাণ হলো যে স্প্রিং এর ভাইব্রেশন ইজ এ টাইপ অফ SHM ইকুয়েশন। এরপরে আমি চলে আসছি, হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন। তাহলে এখান থেকে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে বাই এম, তাহলে ওমেগা কত হবে? Sir, আগের slide থেকে নিয়ে আসুন। Root over of k by m. হ্যাঁ, কেউ কিছু বললে বলো। Sir, আগের slide থেকে নিয়ে আসবেন। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে আছে, তাহলে এটা বুঝতে পারছি, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। ওকে, আগে হ্যাঁ স্যার, দেখে নাও। হ্যাঁ স্যার হয়েছে। স্যার হয়েছে। ওকে, তাহলে এখানে এটা প্রথম গেল যে সেটা বুঝতে পারলো যে স্প্রিং এর ভাইব্রেশন ইজ এ টাইপ অফ SHM। তারপরে যেটা বুঝতে পারছো যে ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ কে বাই এম। এবার দেখো যে কোনো টাইম পিরিয়ড মানে টাইম, হোয়াট ডু ইউ মিন বাই টাইম পিরিয়ড? তোমরা জানো টাইম পিরিয়ড মানে এক সেকেন্ডে, মানে একটা কমপ্লিট ভাইব্রেশন হতে কতক্ষণ সময় লাগে, তাই তো? দিস ইজ কল্ড টাইম পিরিয়ড। Yes, sir. হ্যাঁ How time period is related with the angular frequency omega? তোমরা জানো t is equal to 2 pi Omega to omega, তাই তো? শাশ্বত
তাহলে এখানে ওমেগা ইজ ইকুয়াল টু কি একটু আগেই দেখেছো রুট ওভার অফ কে বাই এম। তাহলে টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো 2 পাই বাই রুট ওভার অফ কে বাই এম। এবার রুট এমটা উপরে উঠে যাবে, তাহলে টি ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো 2 পাই রো এম রুট বাই ওভার অফ এম বাই কে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এটাকে 3 নম্বর নাম দিলাম। তাহলে এইখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, দ্যাট টাইম পিরিয়ড ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ এম। তার মানে দেখো এম এর স্কোয়ার রুট অফ এম এর সাথে প্রপোর্শনাল না? তার মানে যত মোর দ্য মাস অফ দ্য বডি, এই মাসটার বডিটার মাস যত বেশি হবে তত টাইম পিরিয়ড বেশি হবে। ইয়েস অর নো রিপ্লাই দেবে শাশ্বত। অ্যান্ড টাইম পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার অফ কে। মানে স্প্রিং কনস্ট্যান্টটা যত বেশি হবে টাইম পিরিয়ড তত কম হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। শাশ্বতকে বিশেষ করে বলছি, শাশ্বতের কোনো রিপ্লাই পাবে না। হ্যাঁ স্যার। শাশ্বত বুঝতে পেরেছো? শাশ্বত মাইকটা অন করে আবার অফ করে দিল। সেকেন্ড, স্যার আমার নাম শাশ্বত নয়, কি নাম? আমার নাম স্বস্তিক। ও আচ্ছা, স্বস্তি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না জিমিটে তো ওরকম দেখাচ্ছে, বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখো টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির কি রিলেশন, ডু ইউ নো? ইফ n is the frequency, frequency is related to 1/t, জানো স্বস্তিক? হ্যাঁ স্যার। frequency is equal to 1 by time period। তাহলে frequency is equal to 1 by time period, তাহলে n is equal to তোমার মাইকটা অফ রাখো, ফিডব্যাক আসছে। যখন রিপ্লাই জিজ্ঞেস করো মাইকটা অন করে রিপ্লাই দিও। ওকে, t is equal to কত হয়েছে 2 পাই রুট ওভার অফ m বাই k, বসিয়ে দাও 1 বাই 2 পাই রুট ওভার অফ m বাই k। তাহলে এটা কি দাঁড়ালো 1 n is equal to 2 পাই 1 বাই 2 পাই রুট ওভার অফ k বাই m। তার মানে n is equal to 1 by 2 pi root over of k by m. That means frequency is directly proportional to root k. ফ্রিকোয়েন্সিটা উল্টো হচ্ছে, তার মানে k যত বাড়বে স্প্রিং কনস্ট্যান্ট যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত বাড়বে। অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট k, রুট m। মানে মাস যত বাড়বে ফ্রিকোয়েন্সি তত কম হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। ওকে। স্যার কিন্তু এইগুলো তো রুট ওভারে আছে, তাহলে কি আমরা বলতে পারবো যে প্রপোর্শনাল হচ্ছে? হ্যাঁ, প্রপোর্শনাল টু কি? n is proportional to square root of k, স্কোয়ার ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ m। ইনভার্সলি স্কোয়ার রুট টার্মটা আসছে, দেখো x ইজ ইকুয়াল টু ধরো রুট 5, ধরো ফর সাপোজ y ইজ ইকুয়াল টু রুট x। এবার x যদি বাড়ে y বাড়ছে কিনা দেখো না, ধরো y x এর ভ্যালু 4, তাহলে y কত হচ্ছে রুট 4 করলে কত হচ্ছে 2। এবার x এর ভ্যালু বাড়লো, x এর ভ্যালু বেড়ে ধরো হলো 16, তাহলে রুট 16 তো বাড়লো, 4 থেকে যদি বেড়ে 16 হয় রেজাল্টটাও তো বাড়ছে, এটা 4 হলো, তাহলে y বাড়লো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রপোর্শনালিটির মানেটা কি? প্রপোর্শনালিটি মানে ও বাড়লে কি আরেকটাও বাড়বে, মানে যে দুটো ডিপেন্ডেন্ট, যে যাদের মধ্যে রিলেশন আছে তার সে একটা বাড়লে কি আরেকটাও বাড়ছে? হ্যাঁ তাই তো হচ্ছে। হ্যাঁ স্যার। ওপরে থাকে তো দেখতে পাচ্ছি বাড়ছে, দ্যাট ইজ দ্য মেন থিং। আর ইনভার্সলি হলে ঠিক হবে, একই উল্টো কমবে। হ্যাঁ স্যার। স্কোয়ার, এটা স্কোয়ার রুটের সাথে বাড়ছে। এইবার চলে আসছি স্প্রিং কনস্ট্যান্টের, মানে কম্বিনেশন অফ স্প্রিং। কম্বিনেশন অফ স্প্রিংটাই সবাইকে বুঝতে হবে, এটা আগের দিন বলেছিলাম, যারা ছিল তারা বুঝেছো, বাকিদের জন্য আবার রিপিট করছি, পুরোটাই রিপিট করছি। এখানে ধরো দুটো স্প্রিং আছে, ঠিক আছে? প্রথম স্ক্রিন এটা এটা k1, এটা k2, এই বডিটা m মাস। আচ্ছা ফার্স্টে তো আমার প্যারালাল করেছিলাম না, ফার্স্টে কি প্যারালাল করেছিলাম? হ্যাঁ স্যার। ও হ্যাঁ আচ্ছা, স্যার প্যারেলাল।
তো এখানে দেখো এই যে প্রথম স্প্রিংটা, এটা ধরো K1 স্প্রিং কনস্ট্যান্ট, এটা K2, দুটো ডিফারেন্ট স্প্রিং মানে ডিফারেন্ট মেটেরিয়ালের তৈরি। দেখো K1 টা কি স্প্রিং, K টা কি স্প্রিং কনস্ট্যান্ট, তাই তো? Yes or no? F is equal to, all of you know that Yes, sir. F is equal to minus K। Yes, sir. তো যেই ধরনের স্প্রিং এ ধরো একই ডিসপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু বেশি ফোর্স লাগছে, তার মানে কি তার স্প্রিং কনস্ট্যান্টটা আলাদা। তো স্প্রিং Yes. কনস্ট্যান্ট, হোয়াট ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট, হোয়াট ইজ অন হুইচ ফ্যাক্টর K ডিপেন্ডস, K ডিপেন্ডস অন দ্য মেটেরিয়াল। ধরো একটা লোহার তার আছে, একটা তামার তার আছে, তাহলে তাদের স্প্রিং কনস্ট্যান্ট আলাদা, তাই তাদের K আলাদা। এইবার ধরো এইখানে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে F, তাহলে কি হচ্ছে দেখতে পারবে যে M মাসের বডিটা ছিল, স্প্রিংটা কি হবে, একবার ও এদিকে যাবে বডিটা, আবার এদিকে আসবে, তাহলে এইভাবে অসিলেট করছে, তাই তো? রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা একটু বেশি যাবে। যাই হোক, ভাইব্রেট করছে। এবং এবার আমি স্প্রিং এর ছবিটা আঁকলাম না, স্প্রিং গুলো তো এখনো যাবে, স্প্রিং এদিকে যাবে আবার এদিকে আসবে, তাই তো? যদি আমি এখানে ড্র করে দিই, আবার যাবে আবার আসবে, এরকম করে অসিলেট করছে। তো এইখানে একটা জিনিস খুব মন দিয়ে দেখো, যেহেতু দুটো স্প্রিং, এবার এই ডিসটেন্সটা কি টোটাল ডিসপ্লেসমেন্ট, আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এটাই হচ্ছে অ্যামপ্লিটিউড। ম্যাক্সিমাম ডান দিকে যত যাচ্ছে মিন থেকে সেটা অ্যামপ্লিটিউড, আর বাদিকে যাচ্ছে যাতে সেটাও অ্যামপ্লিটিউড। এ পয়েন্ট টু বি নোটেড, এই ক্ষেত্রে দুটো স্প্রিংই কিন্তু এই স্প্রিং দুটোর দুটো এন্ডই কিন্তু একই জায়গায় লাগানো আছে, খেয়াল করে দেখো, লেফট সাইড রাইট সাইডে বডিটা এমটা। তো এই ক্ষেত্রে দেখো এম মাস যতটা যাচ্ছে, দুটো স্প্রিং এরই কিন্তু ডিসপ্লেসমেন্টটা সেম হচ্ছে, হ্যাঁ কি না বলো? ও যতদূর যাবে পরের স্প্রিংটারও কিন্তু ডিসপ্লেসমেন্ট উইল বি দ্য সেম। বুঝতে পারছো সবাই যারা আগে যে ছিলেন না, শুভম, স্বাস্তিক এন্ড অল অফ ইউ? তাহলে এই দিস ইজ কল্ড প্যারালাল কম্বিনেশন অফ স্প্রিংস। প্যারালাল কম্বিনেশন অফ স্প্রিংস। তো প্যারালাল কম্বিনেশনে কি দেখতে পাচ্ছ, যতগুলো স্প্রিং, এখানে দুটো দিয়েছি, তিনটে থাকলে যেহেতু ওদের এন্ড দুটো একই জায়গায় লাগানো, মানে মাস অফ দ্য বডি একই বডির সাথে লাগানো আছে, তো একটার যা ডিসপ্লেসমেন্ট হবে বাকিগুলোরও সেম ডিসপ্লেসমেন্ট হবে। দেখো এক্ষেত্রে দুটোরই ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এ, মাঝামাঝি যখন থাকবে তত এক্স সেটাই হবে। তাহলে এবার দেখো যেহেতু ডিসপ্লেসমেন্ট সব, এবার দেখো রিলেশনটা কি ফোর্স আর ইসের সাথে, F is equal to minus kx, point to be noted, এই ডিসপ্লেসমেন্টটা সবার সেম, x is same for all the springs, কিন্তু k তো আলাদা, এক একটা স্প্রিং এর তো এক একটা স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে কি হবে বলো, এক একটা স্প্রিং এ এক এক ধরনের ফোর্স হবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্রথম স্প্রিংটার উপর কত ফোর্স কাজ করা হচ্ছে সেটা যদি F1 বলি, তাহলে সেটা কত, মাইনাস K1x। পরের স্প্রিংটার উপর ফোর্স 2x প্লাস K2x মাইনাস K2x। তাহলে এই দুটো স্প্রিং কে সরাতে টোটাল কতটা ফোর্স কাজ করলো, কতটা ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছিল, F ইকুয়াল টু টোটাল ফোর্স কত দিতে হবে, F1 প্লাস F2 ইকুয়াল টু হবে মাইনাস অফ K1 প্লাস K2, একবারে কমন নিয়ে লিখে দিলাম, বুঝতে পেরেছো সবাই? মাইনাস K1 প্লাস মাইনাস K2x, তাহলে এটা দাঁড়ালো, এটাকে 1 নম্বর নাম দিলাম। All of you understand? Please write. Yes or no? তাহলে F is equal to দাঁড়ালো মাইনাস K1 প্লাস K2 ইন্টু এক্স। এবার আমি আবার ছবিটা ড্র করছি,
দেখো এখানে দুটো স্প্রিং ছিল তো, K1 K2। হ্যাঁ স্যার। এবার কনসেপ্টটা বোঝো, এখানে যেটা মেন বোঝা, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে ফোর্স দিয়েছিলে এফ। একটা আমাকে জিনিস বলো, একটা এক্সাম্পল বলছি, ধরো একটা কাজ, পয়েন্ট টু বি নোটেড, একটা অন্য এক্সাম্পল, 5 জন লোক মিলে, 5টা লোক একটা কাজ, ওয়ান ওয়ার্ক শেষ করে 2 দিনে, ঠিক আছে? 5টা লোক একটা কাজ 2 দিনে শেষ করে, আন্ডারস্ট্যান্ড? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Yes. সেম কাজ, এই একটা কাজ 2 দিনে শেষ করে আরেকটা মেশিন, আন্ডারস্ট্যান্ড? একটা মেশিন ইয়েস স্যার। সেম কাজ, একটা কাজই 2 দিনে শেষ করে। তাহলে এখানে কোন জিনিসগুলো ফিক্স থাকছে? কাজের পরিমাণ এবং দিনের পরিমাণ বা টাইম। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ সেম এবং টাইম অফ ওয়ার্ক, একই কাজ একই টাইম পিরিয়ডে একই টাইমে শেষ করছে কজন? 5টা লোক, আবার একটা মেশিনও সেম জিনিসটা করছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি বলতে পারো? 5টা লোক আর একটা মেশিন, মানে দিস মেশিন ইজ ইকুইভ্যালেন্ট টু 5 men। ইয়েস অর নো রিপ্লাই দেবে, এটা মেন হবে, প্লুরাল Yes, sir. নাম্বার। ইয়েস স্যার। Yes, sir. Yes, sir. Yes. You can say that this machine, one machine is equivalent, this one single machine is equivalent to 5 men, 5টা লোকেরও ইকুইভ্যালেন্ট। তো এইখানেও তাই, দুটো স্প্রিং কে করতে এক্স ডিসপ্লেসমেন্ট, এক্স সরাতে কতটা এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছে? ধরো দুটো স্প্রিংকে সরাতে এক্স ডিসপ্লেসমেন্ট করিয়েছো, এই দুটো স্প্রিংকে এক্স ডিসপ্লেসমেন্ট করাতে ফোর্স কত লেগেছে? এফ। তো এই দুটো স্প্রিংকে, এখানে দুটো জায়গায় 10টাও থাকতে পারতো, যদি একটা তুমি স্প্রিং লাগাও, সাপোজ তুমি একটা স্প্রিং লাগাচ্ছ, সেক্ষেত্রেও যদি সেম হয়, মানে সেম বলতে দুটোর পরিবর্তে একটা স্প্রিং লাগিয়ে যদি তুমি সেম ডিসপ্লেসমেন্ট পাও, সেম ফোর্স অ্যাপ্লাই করে, ওই যে দুটো জিনিস ছিল, কাজ আর দিন, তো এখানেও কি সেম ডিসপ্লেসমেন্ট পাচ্ছ সেম ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেই সিঙ্গেল স্প্রিংটাকে বলবে কি? দুটো স্প্রিং এর ইকুইভ্যালেন্ট। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? এভাবে কিন্তু কোনো বইয়ে বলা নেই, ক্লিয়ার? ইয়েস স্যার। বই পড়ে শুধু ম্যাথমেটিক্সটা মুখস্থ করতে হবে, এটা জেনে রাখলে মুখস্থ করতে হবে না, বুঝে যাবে। তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং ইজ দ্যাট স্প্রিং হুইচ ক্যান ডু দ্য সেম ফাংশন ইন প্লেস অফ অল দ্য স্প্রিংস। সেক্ষেত্রে কি কি সেম থাকছে? সেম ডিসপ্লেসমেন্ট আর সেম ফোর্স, এই দুটো সেম থাকতে হবে। একই ডিসপ্লেসমেন্ট করতে যদি একই ফোর্স লাগে, তাহলে টোটাল দুটো সবকটা স্প্রিংকে একটা স্প্রিং দিয়ে রিপ্লেস করে দিয়ে যদি সেম ডিসপ্লেসমেন্ট হয় সেম ফোর্সের জন্য, তাহলে সেই স্প্রিংটাকে বলবে ওদের ইকুইভ্যালেন্ট স্প্রিং। তো এই যে স্প্রিংটা পেলে, ওর স্প্রিং কনস্ট্যান্টটা ধরো, যেহেতু এটা প্যারালাল, কেপি, তাহলে কেপিটাকে বলবে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট অফ K1 K2। যেহেতু এটা প্যারালাল, তাই কে সাফিক্স পি, কে ইন্টু পি না কিন্তু, যেমন এটা K1 K2, এটার নাম দেওয়া হয়েছে কেপি। তাহলে এই ক্ষেত্রে বলো কি হবে? ফোর্স সেম আর ওর ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কেপি, তাহলে মাইনাস কেপি, ডিসপ্লেসমেন্টও সেম। ক্লিয়ার? এটা হলো, এটা ধরো 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিলাম। ইয়েস। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 কি লিখতে পারো? মাইনাস কেপি এক্স ইজ ইকুয়াল টু মাইনাস K1 প্লাস K2 এক্স, এক্স এক্স কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে কি থাকবে? কেপি ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। ইয়েস স্যার। Yes or no? Yes, sir. তাহলে এবার বলো তোমরা, যদি 3টে স্প্রিং লাগানো থাকতো, তাহলে ধরো আরেকটা স্প্রিং লাগানো আছে, তাহলে কত ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট হতো? কেপি ইজ ইকুয়াল টু কত হতো? স্যার K1 plus K2 প্লাস K3। K1 প্লাস K2 প্লাস K3, তার মানে যত 5খানা n সংখ্যক থাকলে সব কটা যোগ হবে, তার মানে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ইজ তোমার সাম অফ ইন্ডিভিজুয়াল স্প্রিং কনস্ট্যান্টস। এইবার যেটা নাকি আগের ক্লাসে বলিনি, ভালোই হয়েছে, আজকের ক্লাসটা আমি পুরোটাই রিভিশন করাচ্ছি এবং ভালো করে শুনে রাখো। এই ক্ষেত্রে ধরো এই সিম্পল ম্যাথামেটিক্সটা শোনো আগে। 2 প্লাস 3 প্লাস 4 করলে কত হয়? 9, তাই তো? রিপ্লাই দেবে।
অলক, হ্যাঁ স্যার। তো তুমি যোগ করে যেই রেজাল্টটা পাচ্ছ সেটা কি হচ্ছে, ইন্ডিভিজুয়াল সবকটার থেকে বড় না? মানে 9 ইজ গ্রেটার দেন 2, 9 ইজ গ্রেটার দেন 3, 9 ইজ গ্রেটার দেন 4। তুমি যেই রেজাল্টটা পাবে সেটা তো ইন্ডিভিজুয়াল সবার থেকে বড় হবে, তাই তো? তাহলে এইখানে দেখো আচ্ছা। ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কি কেপি, তার মানে কেপি কি হবে, কে ওয়ান এর থেকে বড় হবে, কে টুর থেকে বড়, কে টুর থেকে বড় হবে, আর কে থ্রির থেকেও বড় হবে, তাই তো? ইয়েস অর নো, এটা বুঝতে পেরেছো? এইবার ধরো কথা বলছি, এই ক্ষেত্রে ম্যাক্সিমাম কে বলো, 2 3 4 এর মধ্যে ম্যাক্সিমাম কে 4, তাহলে রেজাল্ট যেটা পাচ্ছ সেটা তো ম্যাক্সিমামের থেকেও বড় হচ্ছে, হ্যাঁ কি না? যেগুলো যোগ করছো তাদের ম্যাক্সিমামের থেকেও বড় হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ধরো এই ক্ষেত্রে কে থ্রিটা ম্যাক্সিমাম, তাহলে কেপি কি হবে, ওদের ম্যাক্সিমামের থেকেও বড়? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। এইবার একটা উদাহরণ দিচ্ছি এমসিকিউ, কারণ আজকে আমি এইটাই পড়াবো ভাবছি, কারণ ভালো করে এটা ডিটেলে পড়াবো। এসএইচএম পড়তে আমি বলে দিচ্ছি, ওয়েব পড়াতে আমার 3টে ক্লাস লাগবে, তোমরা লিখে রেখো। ওয়েব চ্যাপ্টারটা শেষ করতে আমার 3টে ক্লাস লাগবে। 3টে ক্লাসের মধ্যে সামনের বৃহস্পতি সোমবার মনে হয় 1 তারিখ হবে। একের পরে আমি প্ল্যানিংটা বলে রাখি, কারণ তোমরা তাদের নালে যাতে স্ট্রেস না নাও। মানডে 1 তারিখ, স্যার মানডে কি 9 PM এ? হ্যাঁ মানডের পরে বৃহস্পতিবার কত তারিখ পড়ছে, 4 তারিখ, তারপরে আবার 8 তারিখ। এই 8 তারিখে তোমাদের এই ওয়েব শেষ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আমি রোটেশনটা ধরবো, রোটেশনটা হয়ে গেলেই তো সিলেবাস শেষ, তাই তো? তারপরে অঙ্ক। হ্যাঁ স্যার। স্যার আপনি এক্সট্রা ডেট দেবেন বলেছিলেন। হ্যাঁ এক্সট্রা ডেট আমি দেখছি, দাদা একটু আমাকে টাইম দাও, কারণ আমাকে তোমাদের এই সারাদিন এই সাউন্ড নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, সাউন্ডটাকে বাড়াতে হচ্ছে। এক্সট্রা ডেট আমি নিশ্চয়ই দেবো, একটু আমাকে টাইম দাও। আচ্ছা এটা তাহলে ক্লিয়ার সবার? এইখানে একটা ইম্পর্টেন্ট হ্যাঁ, এমসিকিউ কোশ্চেন আছে, ধরো তোমাকে অনেকগুলো ডেটা দিয়ে দিল, অনেকগুলো স্প্রিং কনস্ট্যান্ট আছে, 80, আমি ভ্যালু বলছি 90, এরকম করে 1000 অনেক দিয়েছে, 1000 কথা। একটা এক্সাম্পল দিচ্ছি রাফলি, 10-12টা এরকম বলে দিয়েছে তোমাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করতে হবে, বুঝতে পেরেছো? তারা কিভাবে আছে, দে আর কানেক্টেড ইন প্যারালাল কম্বিনেশন, আন্ডারস্ট্যান্ড? এইবার তোমাকে তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ ম্যাক্সিমাম হচ্ছে 1000, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইবার ধরো তোমাকে দিয়েছে এই কোশ্চেনটা খুব রেয়ার আসতে পারে, মানে এরকম ধরো তুমি আরো 50খানা ডেটা দিয়েছে, 50খানা এরকম ডেটা দিয়েছে, তার মধ্যে বলে দিল 50টার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে এইটা। এবার তো হোয়াট উইল বি দি ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট? অপশন এ দিয়েছে ধরো 500, অপশন 2 দিয়েছে ধরো 600, অপশন 3 দিয়েছে ধরো 1500, অপশন 4 দিয়েছে ধরো 900। কেপির ভ্যালু কত হবে বলো? এত ভ্যালু দিয়েছে যে যোগ করা সম্ভব না, তোমাকে তো যোগ করে করে দেখতে হবে, তাই তো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। দেখো শর্টকাট ট্রিক্সটা কি, কেপিটা কি হচ্ছে, সবার থেকেই বড় এবং যে ম্যাক্সিমাম তার থেকেও বড় হচ্ছে স্বাভাবিক, যেমন 10 যোগ 9 2 3 4, 4-এর থেকেও বড় হবে। তো এখানে দেখো যতগুলো আছে তার মধ্যে অনেকগুলো ভ্যালু দিয়েছে, যোগ করা সম্ভব না, তার মধ্যে ম্যাক্সিমাম কি বলে দিয়েছে 1000, তার মানে ইকুইভ্যালেন্টটা কি 1000-এর থেকেও বড় হবে, কেপিটা হ্যাঁ স্যার। 1000-এর থেকে বড় হবে। এখানে ম্যাক্স 1000-এর থেকে বড় একটাই দিয়ে দেবে, দেখবে 1500 আছে, বাকি সব 1000-এর থেকে ছোট, বুঝতে পেরেছো? তাই ওগুলো হবে না। হ্যাঁ স্যার। এই একটা শর্টকাট ট্রিক্স বলে রাখলাম, এটা সিরিজে খুব কাজে লাগবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? হ্যাঁ স্যার। স্বস্তিক আন্ডারস্ট্যান্ড? স্বস্তিক ইয়েস স্যার। এবার নেক্সট হ্যাঁ, পার্ট স্যার। সিরিজ। এবার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলছি এই যে লোডেড স্প্রিং কম্বিনেশন এটার মধ্যেই তো প্যারালাল আর সিরিজটা পড়ছে, কিন্তু স্যার ইকুইভ্যালেন্ট কনসেপ্ট যেটা সেটা কি স্যার ওই এটার মধ্যেই পড়ছে না এটার একটা ভাগ না ওটা? না, ইকুইভ্যালেন্ট প্রত্যেকটার মধ্যে, তুমি লোডেড বলতে সিরিজ হোক প্যারালাল হোক সবার ক্ষেত্রে তোমাকে ইকুইভ্যালেন্ট বার করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। In all the cases you have to find out the equivalent. Clear? হ্যাঁ স্যার।
তাহলে স্যার ডেরিভেশন করার সময় কি ওখানে ওটা লিখে দিতে হবে ইকুইভ্যালেন্ট রিলেটেড ওইভাবে? যদি ইকুইভ্যালেন্ট চায় নিশ্চয়ই বার করবে, ঠিক আছে? যদি কোশ্চেনে চায় তাহলে ইকুইভ্যালেন্ট বার করবে। আচ্ছা এবার দাঁড়াও, যেটা যেটা প্যারালাল একটা পার্ট বাকি আছে, ধরো প্যারালাল কম্বিনেশনে তোমার কেপি বেরোলো, K1 দুটো থাকলে K1 প্লাস K2, তাহলে তাদের টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড কি জানো? 2 পাই রুট ওভার অফ কি হয়েছিল বলো? স্যার কে বাই এম। কি ভাই? n বেরিয়েছিল K বাই M, আমি T বলছি, M বাই K, ও হ্যাঁ স্যার, রুট ওভার অফ M বাই K, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কত? 2 পাই রুট ওভার অফ M বাই KP, ইকুইভ্যালেন্টের স্প্রিং কনস্ট্যান্ট তো KP, তাহলে T কত হবে? 2 পাই রুট ওভার অফ M বাই K1 প্লাস K2। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি কত হয়? 1 বাই 2 পাই, দেখবে আজকেই করিয়েছি, রুট ওভার অফ K বাই M, তাহলে ফ্রিকোয়েন্সি এই ক্ষেত্রে হবে 1 বাই 2 পাই রুট ওভার অফ K1 প্লাস K2 বাই M। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, লিখে রাখো। স্যার আপনি আগের দিন প্যারালাল সিরিজের টাইম পিরিয়ডটা করাননি, আপনি ফ্রিকোয়েন্সি করিয়েছিলেন। ও যাক, ভালোই হলো। আর একটা অঙ্ক আমি করিয়ে দিলাম, অঙ্ক দেখিয়ে দিলাম হ্যাঁ স্যার। শর্টকাট ট্রিক্সের। আচ্ছা এইবার যেটা হবে, সিরিজ পড়াবো। সিরিজ করার আগে একটা জিনিস আমি এক্সাম্পল দিয়ে রাখি। দুই বন্ধু, ধরো দুজন লোক, ধরো তাদের মাস ইকুয়াল বা মাস এতটাই নেগলিজিবল তুমি নাও ধরতে পারো, বা মাস ইকুয়াল, ইকুয়াল থেকেই ধরো, ধরো একে অপরের সাথে লাগানো আছে, দড়ি দিয়ে বা ধরে আছে, বাঁধা আছে। এবার এই দিকে একটা ফোর্স দিয়ে তুমি টানছো, খুব মন দিয়ে শুনবে। তাহলে কোন জিনিসটা সেম হবে বলতে পারো? যদি ওদের মাস সেম হয়, মাস সেম বা জিরো, দুই ক্ষেত্রে কিন্তু সেম রেজাল্ট আসবে, বলে দিচ্ছি। ইফ দেয়ার মাস ইজ সেম, তাহলে খুব খেয়াল করে দেখো, ফোর্স দিচ্ছ মানে অ্যাক্সেলারেশন থাকবে, তাই তো? অল অফ ইউ, ধরো ওর মাস এম, মাস আছেই ধরে নাও, ওর মাসও এম, তাই তো? তাহলে অ্যাক্সেলারেশন তো পুরো সিস্টেমটার একটাই অ্যাক্সেলারেশন হয়, তাই তো? তাহলে হোয়াট উইল বি দ্য হ্যাঁ এফ? স্যার। এফ ইজ ইকুয়াল টু প্রথমটার ওপর ফোর্স কত হবে? এম এ, পরেরটার ওপরও ফোর্স এম এ, তাহলে টোটাল ফোর্স কত হলো? 2 এম এ, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। দেখো প্রথম বডিটার ওপর, প্রথম লোকটার ওপর ফোর্স কত হচ্ছে? এম এ, পরেরটার ওপরও এম এ, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে বলো? সবার ক্ষেত্রে সেম ফোর্স হচ্ছে না? যখন সিরিজে কানেক্টেড থাকছে প্রত্যেকের ওপরই সেম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এটা বুঝতে পেরেছে সবাই? ইয়েস অর নো রিপ্লাই দেবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এটাই এখানে বোঝার। তাহলে এখানে দেখো, এটা আমি মুছে দিচ্ছি এবার। দুটো স্প্রিং, এখানে এম মাসের বডিটা লাগানো আছে, এর স্প্রিং কনস্ট্যান্ট K1, এটার K2, এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে F। তাহলে এই ক্ষেত্রে ধরো ডিসপ্লেসমেন্ট হলো x, প্রথমটার ওপর ফোর্স কত হবে? প্রথমটার তার মানে দুটো স্প্রিং এরই ওপরই সেম ফোর্স হবে, কারণ তারা সিরিজে আছে, তাই তো? একটু রিপ্লাই দেবে। পয়েন্ট টু বি নোট, সব কটার ওপরই সেম ফোর্স হবে। এবার দেখো, যেহেতু সিরিজে আছে, ওদের কিন্তু দেখো K1 আর K2 দুটোরই কি সামনের দিকেটা সেম বডিতে লাগানো আছে? লাগানো নেই। K1টা K2-র পেছনে লাগানো আছে, K2টা বডিটাতে লাগানো আছে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কার? K2।
মানে এই বডিটার, তাহলে K1 K2 কিন্তু ডিসপ্লেসমেন্ট আলাদা হবে। কেন হবে বলে দিচ্ছি, দেখো এটুকু বুঝেছো, ফোর্স সেম হবে এবং তোমরা কি জানো, ফোর্স ইকুয়াল টু মাইনাস kx, এটা তো ঠিক, স্প্রিং কনস্ট্যান্ট ইনটু এক্স। এবার দেখো প্রথম বডিটার ওপর এবং সেকেন্ড বডিটার দুটোর ওপরই ফোর্স সেম, তাহলে প্রথমটার ওপর কি লিখতে পারো, F ইকুয়াল টু মাইনাস K1 x1, ওর যদি ডিসপ্লেসমেন্ট x1 হয়, তাই তো F1 হলো, যেহেতু দুটোর ফোর্স সেম। আর পরেরটার ওপর ফোর্স কত, F ইকুয়াল টু মাইনাস K2 x2। খুব খেয়াল করে দেখো, এই ইকুয়েশন থেকে বোঝাচ্ছি ফোর্সটা সেম, ফোর্স সবার ক্ষেত্রেই সেম, তাহলে যদি কেটা আলাদা হয় তাহলে এক্সটাও আলাদা হবে না, বুঝতে পারছো এটা? ওই জন্যই ডিসপ্লেসমেন্ট আলাদা হচ্ছে। সবাই দেখো একটা এক্সাম্পল বলছি, ধরো 6 ইকুয়াল টু, তুমি লিখতে পারো 3 ইন্টু 2, না 6 দিলে হবে না, 12 ইকুয়াল টু 3 ইন্টু 4, আবার 12 ইকুয়াল টু লিখতে পারো 2 ইন্টু 6, তাই তো? একটু রিপ্লাই দেবে। তো এইটা হচ্ছে কে, এইটা হচ্ছে কে এর ভ্যালুগুলো, আর এটা হচ্ছে এক্স এর ভ্যালুগুলো, আর এটা হচ্ছে কি ফোর্স এর ভ্যালুগুলো। দেখো ফোর্স তো সেম, যদি কেটা আলাদা হয়ে যাচ্ছে, দেখো কে আলাদা হয়ে গেলে এক্সটা আলাদা হতেই হবে, কারণ গুণফলটা তো সেম, বুঝতে পারছো? রিপ্লাই দেবে ইয়েস অর নো। স্বস্তিক এন্ড অল অফ ইউ, ঠিক আছো? স্বস্তিক ওখানে লিভ করে গেছে, ওকে এইমাত্র লিভ করে গেল। হ্যাঁ স্যার, লিভ। দীপ্তিময় আছো? দীপ্তিময়, হ্যাঁ স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাই জন্যই সিরিজে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট আলাদা হয়ে যাচ্ছে, কারণ কেটা আলাদা হয়ে গেছে। তো কে যদি পাল্টে যায়, এফটা সেম আছে, ঠিক আছে, কে যদি পাল্টে যায় তাহলে এক্সটাকেও তো পাল্টাতে হবে, তারই তো গুণফলটা, মানে বুঝতে পারছো? তাহলে এফ ইকুয়াল টু দিস, তাহলে এইখান থেকে তুমি বার করতে পারো x1টা, x1টা কত হবে, মাইনাস এফ বাই কে ওয়ান, আর x2টা হবে মাইনাস এফ বাই কে2, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তোমার টোটাল ডিসপ্লেসমেন্ট কত হলো বলো, ওর তার মানে কতটা বেরিয়েছে x1, আর x2টা কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2, টোটাল ডিসপ্লেসমেন্ট x ইকুয়াল টু কত, x1 প্লাস x2, তাহলে সেটা কত হলো, মাইনাস এফ বাই কে ওয়ান প্লাস মাইনাস এফ বাই কে টু। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটা পরের পেজে করছি। x ইকুয়াল টু মাইনাস এফ যদি কমন নাও 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট মানে কি, ইকুইভ্যালেন্ট মানে টোটাল জিনিসটাকে তুমি একটা স্প্রিং দিয়ে রিপ্লেস করে দেবে, সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করে যদি তোমার সেম ডিসপ্লেসমেন্ট হয়, সেম ধর আমি ছোট করে দেখালাম, সেম ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেম ফোর্স অ্যাপ্লাই করছো, সেম ফোর্স অ্যাপ্লাই করছো, এফ ফোর্স সেম এবং টোটাল ডিসপ্লেসমেন্ট বলেছি, তাই তো? টোটাল ডিসপ্লেসমেন্ট দুই ক্ষেত্রে টোটালটা যা হয়েছে, টোটাল ডিসপ্লেসমেন্ট আর ফোর্স যদি সেম দিয়ে হয়, যেই স্প্রিংটা লাগানোর ফলে আগের সাথে সেম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এবং সেম ফোর্স হচ্ছে, তাহলে সেই স্প্রিংটাকে কি বলবি, ইকুইভ্যালেন্ট স্প্রিং, এবং তার স্প্রিং কনস্ট্যান্টটাই হবে। তো এই ক্ষেত্রে সিরিজ ছিল, তাই এই স্প্রিং কনস্ট্যান্টটাকে কেএস বলছি। তাহলে হাউ কেএস উইল বি রিলেটেড, এফ ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস কেএস ইন্টু এক্স। ইয়েস অর নো? আন্ডারস্ট্যান্ড? স্বস্তিক এন্ড অল অফ ইউ। স্বস্তিক, তাহলে এক্ষেত্রে এক্স কত হচ্ছে, এটা আগের দিন একটু দেরি হয়েছিল, এবার খুব সিম্পলিফাই করে দিচ্ছি, এটাকে এক্স ইজ ইকুয়াল টু এই ক্ষেত্রে হবে মাইনাস এফ বাই কেএস ইন্টু 1 বাই কেএস। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। স্বস্তিক, তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 you can write minus by ks is equal to minus of f into 1 by k1 plus 1 by k2। তাহলে এই ক্ষেত্রে মাইনাস এফ কেটে যাবে, তাহলে রাইট সাইডে পড়ে থাকবে, এখানে লিখছি 1 by ks is equal to 1 by k1 plus 1 by k2। ক্লিয়ার? তার মানে দেখো, যদি তিনটে স্প্রিং লাগানো থাকতো, কথার কথা,
এটা K1, এটা লেখাটা একটু আস্তে হয়ে যাচ্ছে। K1, K2, K3, তাহলে এদের টোটাল স্প্রিং কনস্ট্যান্ট যদি Ks হতো তাহলে কত হতো? সেক্ষেত্রে তিনটে স্প্রিং লাগানো থাকলে এখানে মাসটা রেখে দিচ্ছি, তাহলে 1/Ks কত হতো? 1/K1। So 1/K1 plus 1/K2 plus 1/K3. Understand all of you? Yes or no? Yes, sir. Yes, sir. এইবার এটার একটা অঙ্ক শুনে রাখো। তার মানে এখানে আবার আমি ওই কনসেপ্টে যাচ্ছি। 10 ইজ ইকুয়াল টু লিখতে পারো 2 প্লাস 3 প্লাস 4, তাই তো? তাহলে 10টা কি তুমি রেজাল্ট, তাহলে আবার লিখতে পারো 10 ইজ গ্রেটার দ্যান দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তাই তো? 4-এর থেকে বড়, হ্যাঁ স্যার। সবার থেকে বড়, এর থেকে বড়। তাহলে এই ক্ষেত্রে রেজাল্টটা কি পাচ্ছে অ্যাজ এ হোল? 1/Ksটা কিন্তু এই ক্ষেত্রে 10 এর সমান, বুঝতে পারছো? টোটাল রেজাল্টটা তো এটা। তো এই ক্ষেত্রে ধরো 1/K3 টোটাল রেজাল্টটা ম্যাক্সিমাম, তার মানে K3টা কি বলছি দেখো, একটা ম্যাথামেটিক্স, এখানে সিম্পল ম্যাথামেটিক্স। y ইজ ইকুয়াল টু ধরো 1/x, তাহলে x যখন ম্যাক্সিমাম হবে তাহলে y-টা তখন মিনিমাম হবে না, Minimum নাকি না হবে। বলো? তাই তো? আলাদা হ্যাঁ, স্যার। তো এইখানেও K3টা ধরো মিনিমাম, তা K3 যখন মিনিমাম হবে তাহলে 1/K3টা তখন ম্যাক্সিমাম হবে, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। Yes, sir. Yes, sir. According to that concept 1/Ks will be greater than, এখানে 1/Ks 1/K1 এর থেকে বড় হবে, 1/K2 এর থেকে বড় হবে, 1/K3 এর থেকে বড় হবে। তাহলে 1/Ks will be greater than 1/K3, যেটা নাকি মিনিমাম, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে। আন্ডারস্ট্যান্ড হ্যাঁ স্যার। জিনিসটা? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ, তাহলে স্যার। যদি সিম্পলিফাই করো কি দেখতে পারবে? K3 যেটা কিনা মিনিমাম ছিল, দ্যাট উইল বি গ্রেটার দ্যান Ks, ক্রস মাল্টিপ্লাই করো, তাই তো? তার মানে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ। সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা যেই কম্বিনেশন তিনটে আছে বা তিনটে বা তার বেশি যতগুলোই থাক, তাদের মধ্যে যে মিনিমাম তার থেকেও কম হবে, বুঝতে পেরেছো এটার মানেটা? এটা কিন্তু কোনো বইয়ে নেই এগুলো, আন্ডারস্ট্যান্ড? কোনো বইয়ে নেই, এসএলআর বা যাই বলো। স্যার এটা একটু আরেকবার বলবেন? এইটা বুঝেছো কিনা বলো? K3 মিনিমাম Ks এর থেকে বড়, হ্যাঁ স্যার। তাই এটার মানেটা কি? এই যে তিনটে স্প্রিং এখানে এক্সাম্পলে দিয়েছি, তার মধ্যে সবচেয়ে কম কোনটা ছিল? K3। তো হ্যাঁ, তার স্যার। সেটা মিনিমামটাও Ks এর থেকে বড় হচ্ছে, মানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট তোমার যেটা বেরোবে সেইটার থেকেও বড় হবে। মানে কি? তার মানে উল্টোটা কি? ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টের যে রেজাল্টটা পাবে সেটা কি হবে? তিনটের মধ্যে যে মিনিমাম তার থেকেও ছোট হবে। এটাকে এইভাবে তো লিখতে পারো, Ks ইজ লেস দ্যান K3 মিনিমাম। হ্যাঁ স্যার। মানে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্টটা যে কটা কম্বিনেশন আছে সিরিজে তাদের মধ্যে যে ছোট তার থেকেও ছোট হবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারো। এগুলো সব লেখা হয়ে গেছে তো? না স্যার, ওই লাস্টের তার আগের স্লাইডটা একবার দেবেন? ধরো এটা আমি আগে এখানে একটা এক্সাম্পল আগে ড্র করি। ধরো এখানে বলেছে 5খানা, ধরো 10খানা বলেছে, আমি 10 springs are connected series, এক একটার ভ্যালু বলে দিয়েছে। ধরো আমি একটা এক্সাম্পল বলছি, ধরো 2 স্প্রিং কনস্ট্যান্ট গুলোর ভ্যালু, স্প্রিং কনস্ট্যান্টের ভ্যালু মানে কে গুলোর ভ্যালু বলে দিয়েছে 2, 3, 5, 8, 10, এরকম করে করে 1 2 3 4 5 বললাম তো, এরকম করে করে অনেক আছে, এরপরে সব বাড়ছে, ঠিক আছে? আরেকটা ধরো বলেছে 20। তোমাকে ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করতে হবে। কি করবে? তোমাকে কি করে বার করতে হবে? 1/Ks ইজ ইকুয়াল টু কি করে বলো? 1/2 প্লাস 1/3, তাই তো? এরকম করবে তো? 1/5 হ্যাঁ স্যার। প্লাস 1/, যত বলেছে সব করবে। হ্যাঁ স্যার। চারটে অপশন দিয়ে দেবে। চারটে অপশন আমি বলে দিচ্ছি। ধরো বলেছে একটা 5 ইকুইভ্যালেন্ট মানে Ks, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করতে দিয়েছে। সেকেন্ড হচ্ছে ধরো বলেছে 8, থার্ড ধরো বলেছে 2, ফোর্থ ধরো বলেছে
0.5। স্যার এই ভ্যালুগুলো কি উল্টে যাবে, মানে যখন কেস বার করবো শুধু? কেস বার করতে গেলে কি করবে বলো? ধরো তোমাকে 3টে স্প্রিং বলেছে, ধরো তোমাকে সিম্পল ওই ছোট অঙ্ক হয়, তুমি কিভাবে করতে পারবে? ধরো বলেছে 3টে স্প্রিং সিরিজে কানেক্টেড, K1 ধরো 5, K2 10, K3 15, তাহলে ইকুইভ্যালেন্ট স্প্রিং কোএফিসিয়েন্ট কি করে বার করবে? 1/5, তাই তো 1/k প্লাস 1/k করে 1/10 প্লাস 1/15। এবার এলসিএম করো, 15 দিয়ে 5 দিয়ে 3, এটা এটা তো 30 হবে, এলসিএম মানে 30 হচ্ছে, তাই তো? তাহলে এটা 6 হবে, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা 3 হবে, এটা 2 হবে, তাহলে 6 3 9 2 11 30, তাহলে কেএস দাঁড়াবে, এটা তাহলে 1/ks বেরোলো, তাহলে কেএস হবে 30/11। এইভাবেই তো করবে, তাই তো? আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ স্যার, সেটাই বলছিলাম। কিন্তু হ্যাঁ। এখানে তো অনেকগুলো দিয়েছে, 10খানা দিয়েছে, তাহলে এরকম করে কত দূর যাবে তুমি? এবং এই ক্ষেত্রে কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হয়, তো তোমাকে করে করে দেখতে হবে প্রচুর টাইম। কিন্তু যারা জয়েন্টে বা নিটে ভালো রেজাল্ট করবে বা বোর্ডেও যদি এই কোশ্চেন আসতেই পারে, আসার চান্স কম বা আসতেই পারে, কি ট্রিক্সটা কি শিখেছো বলো আজকে? কি দেখেছো একটু আগেই? দ্যাট দ্য মেন ইম্পর্টেন্ট ট্রিক্স ইজ, যেটা মিনিমাম হবে সেইটার থেকেও ইকুইভ্যালেন্টটা কম হবে। ইয়েস, আর কিচ্ছু লাগবে না। এখানে দেখো একটা অপশানই আছে যেটা নাকি এর মধ্যে মিনিমাম কোনটা সব বলে দিয়েছে, মিনিমাম থাকবে 2। তুমি দেখেই বুঝতে পারবে, 10খানা ডিজিট তো দেখেই বুঝতে পারবে মিনিমাম আছে ধরো 2, তাহলে 2 এর থেকেও কম কি আছে? 0.5, তার মানে এটাই অ্যান্সার হবে। হ্যাঁ স্যার। কারণ দেখো 2 হবে না, 2 এর থেকেও ছোট হবে, 8 হবে না, 2 8 এর থেকে, 8 2 এর থেকে বড়, 5ও বড়, তার মানে 2 এর থেকেই ছোট হবে, তার মানে এটাই তোমার অ্যান্সার। বোঝা গেছে? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার।